আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত কোষে দেখি 11.2 এই অধ্যায়ের অঙ্কগুলো আজকে আমি সলভ করে দেবো। তো আজকের এই অধ্যায়টি পেজ নাম্বার দেখে নাও, 144 পেজ। আজকের 11.2 এর পার্ট 1 আজ আমি সলভ করাবো। এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের কোষে দেখি 11.1 প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি করে দিয়েছি। তো যারা এখনও 11.1 দেখোনি তারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে যাবে, আমি 11.1 লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করে নেবে। লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখে নিও। তো চলো আজকের আমি 11.2 এই অধ্যায়ের অঙ্কগুলো করাই, তোমরা অবশ্যই ভালো করে শিখে নাও। দেখো 1 নম্বরের অঙ্কটি কি বলছে, বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে? হিসাব করি। একদম সোজা অঙ্ক, জাস্ট 32.49টাকে বর্গমূল করতে পারলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। তাই যারা এখনও 11.1 দেখোনি তারা অবশ্যই 11.1 ভিডিওটা ভালো করে দেখে নাও, তাহলে 11.2 খুব ইজি হবে তোমাদের কাছে। তো চলো অঙ্কটা দেখো। তো তোমরা এইভাবে করবে, প্রথমে লেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখবে এইভাবে 32.49 বর্গ সেমি। যেমন বইতে লেখা আছে আমি সেইভাবেই লিখলাম, ঠিক আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো? 32.49 সেমি। পরের লাইনে তোমরা এইভাবে লিখবে বর্গক্ষেত্রের বাহু। দিয়ে তোমরা সমান সমান দিচ্ছ, দিয়ে রুট দাও, রুটের মধ্যে তোমরা লিখে দাও 32.49। এবারে এটাকে তোমরা রাফে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নাও। তা আমি এখানে রাফে ভাগ পদ্ধতিতে বর্গমূল দেখাচ্ছি, দেখে নাও। যারা এখনও শিখুনি বর্গমূলটা তারা কিন্তু আরেকবার শিখে নিতে পারো। দেখো 32.49, অবশ্যই আর ডবল ডবল নামে। তাহলে প্রথমে 32 আছে, দেখো 5 দিয়ে যাবে, অর্থাৎ 5 5 25 হলো, হয়েছে। 5-এর পর কত হলে 12 হয়? তা অবশ্যই এটা 7 দাও 12, আর পয়েন্টটা কিন্তু এই 5-এর পাশে চলে এলো, 49 কিন্তু নামলো। এখানে দেখে নাও 5-এর ডবল 10 হলো, 7 দিয়ে করে দেখো মিলে যাবে। 7 7 49-এর 9, হাতে হলো 4, 7 0 0 আর 4 বসে গেল, 7 1 7, আর এই 7টা কিন্তু আমাদের এখানে বসলো। তাহলে আমাদের এই অঙ্কটার কত হলো? দেখো 5.7, তোমরা এখানে লিখে দাও 5.7 সেমি। অঙ্কটা কিন্তু কমপ্লিট। তাহলে বুঝতেই পারছো, যারা 11.1 অঙ্কগুলো ভালো করে শিখেছো তাদের কাছে 11.2 অঙ্কগুলো কোনো ব্যাপারই না। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা 2 নম্বরের অঙ্কটা দেখি। তো দেখো 2-এর অঙ্কটা কী বলছে, বলছে দেখো 2.1214 বর্গমিটার এবং 2.1411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রথমে কি করতে হবে বলো তো? প্রথমে এই যে দুখানা যে মান দিয়েছে এই দুটো মানকে আমাদের প্রথমে যোগ করে ফেলতে হবে। যোগ করে এদের বর্গমূলটা করতে পারলেই আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তো চলো আমরা অঙ্কটা করি। তো তোমরা প্রথমে এইভাবে লেখো দুটি আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল। লিখে যোগ করো 2.1214। এবারে যোগ দিয়ে লেখো 2.9411। এখানে কিন্তু অবশ্যই লিখবে বর্গ মিটার।
পরের স্টেপে চলে আসো, তোমরা যোগ করে দাও। দেখো 1 আর 4 যোগ করলে 5 হলো, এখানে 1 আর 1 যোগ করলে 2 হলো, 4 আর 2 6 হলো, 9 আর 1 10 শূন্য হলো। হাতে কিন্তু 1 আছে, এখানে পয়েন্ট আর পয়েন্টটা সোজা ছিল, পয়েন্টটা বসে গেল। ঠিক আছে, তাহলে হাতে কত ছিল? হাতে ছিল আমাদের 1, 2 আর 2 4 আর 1 5। ঠিক আছে, এবারে একদম একের অঙ্কর মতো লিখে ফেলো যে বর্গক্ষেত্রের বাহু সমান সমান দেবে, দিয়ে বড় করে রুট দাও, রুটের মধ্যে তোমরা এটাকে লিখে দাও 5.0625। এবারে এইটাকে যদি তোমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে পারো তাহলে কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তো চলো আমি এখানে রাফে ভাগ পদ্ধতিতে দেখিয়ে দিই। দেখো আমি এখানটা করছি 5.0625 ডবল ডবল ডবল, তাহলে প্রথমে আছে 5, অবশ্যই 2 দিয়ে যাবে। দেখো 2 দুগুণে 4 হলো, বিয়োগ করলে 1, পয়েন্টটা এখানে চলে এলো, 0 আর 6 নামলো, তাহলে এখানে আসবে দেখো 2, 2 এর ডবল কত 4। এইখানে যদি 1 দিয়ে করো 41, 2 দিয়ে করলে হচ্ছে তোমার 84 হচ্ছে, কারণ 3 দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে। এবার 4-এর পর কত হলে 6 হয়, 2 দাও 6, 8-এর পর কত হলে 10 হয়, আর 8-এর পর কত হলে 10 হয়, 2 দাও 10 হলো। এখানে অবশ্যই 25টা নিচে নেমে গেল, এই 2টা কিন্তু এখানে বসবে। এবার দেখো 22-এর ডবল করলে কত হয়, 22-এর ডবল দেখো 44 হয়। এখানে তুমি 5 দিয়ে করো, দেখো মিলে যাবে, 5 5-এ 25-এর 5, হাতে 2, 4 5-এ 20 আর 2-এ 22, হাতে 2, 4 5-এ 20 আর 2-এ 22 হলো। তাহলে এই 5টা আমাদের এখানে চলে এলো। তাহলে উত্তরটা কত হলো আমাদের 2.25 মিটার। তাহলে উত্তরকে তোমরা লিখে নেবে যে নির্ণীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2.25 মিটার। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলে আসো এবারে 3 নম্বর অঙ্কটা। এবার তোমরা 3 নম্বরের অঙ্ক দাও কি বলছে, বলছে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে হিসাব করি। ভালো করে বোঝো, 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের আবার বর্গমূল হবে, সে বর্গমূলের কথা হবে 1 হবে। তো অঙ্কটা আমরা এক্স ধরেও করতে পারি বা অন্য কিছুভাবে কিন্তু করা যায়। তা আমি এক্স ধরে অঙ্কটি করাবো না, একটু অন্যভাবে করাবো যাতে অঙ্কটা খুব ইজি হয়। তো দেখো 3 নম্বর অঙ্কটা। তো দেখো আমি এখানে ডাইরেক্ট লিখলাম, দেখো শর্তানুসারে। ঠিক আছে, দেখো যোগফলের বর্গমূল 0.28 বলছে যে 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, আমি কিন্তু এখানটা ধরলে একটা স্টার চিহ্ন দেখো দিলাম। ঠিক আছে, সমান সমান 1। ঠিক আছে, তাহলে পরের ক্ষেত্রে আমি লিখবো, দেখো যে উভয় পক্ষকে বর্গ করিয়া পাই। দেখো 1-এর বর্গমূল যদি আমরা করি তো 1ই হয়, আর এটা যদি বর্গমূল উঠে যায় তাহলে কি থাকে, দেখো 0.28 যোগ চিহ্নতে দেখো স্টার চিহ্ন সমান সমান 1। ঠিক আছে, তাহলে এবার কি দাঁড়ায়, দেখো একটা স্টার চিহ্ন দিলাম, সমান সমান 1টা দিলাম, এটা যদি এদিকে চলে আসে মাইনাস হবে, -0.28। তাহলে এখানটা তাহলে বিয়োগ করে হলো। তাহলে বিয়োগটাকে তোমরা আমি রাফে দেখাচ্ছি। দেখো 1টা যেহেতু বড়, 1 পয়েন্ট দুটো শূন্য নিলাম, তারপরে তোমরা নাও 0.28। এবারে তোমরা বিয়োগ করো। দেখো 8-এর পর কত হলে 10 হয়, 8-এর পর দেখো 2 দাও 10, হাতে 1, 2 আর 1 3, 7 দাও 10, পয়েন্টটা বসে গেল, হাতে 1, 1 মিলে গেলে 0, 0.72। এইটাই কিন্তু আমাদের অঙ্কটা হলো।
তা আমি আশা করি তোমরা স্টার চিহ্ন দিয়ে করালাম, তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে উত্তর লিখবে যে নির্ণীয় দশমিক সংখ্যা 0.72। নির্ণীয় দশমিক সংখ্যা 0.72। তা 3 নম্বরের অঙ্কটা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 4 নম্বরের অঙ্কটি একটু ভালো করে দেখো, খুব ভালো অঙ্ক। হ্যাঁ, তো 4-এর অঙ্কটা কি বলছে দেখো, বলছে যে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসাব করে দেখি। ভালো করে বোঝো, এটার গুণফলের বর্গমূল আমাদের বার করতে হবে। তো দেখো, তো তাহলে ভালো করে দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, যে বলেছে দেখো 0.162 হয়েছে ইন্টু 0.2 এর বর্গমূল। দেখো আমি নিচেই সুবিধার জন্য করে ফেলছি, দেখো বড় করে একটা রুট দিলাম, দিয়ে আমি এর মধ্যে দেখো লিখছি, আমি জিরোটাকে লিখলাম না, ধরো 0.162 ইন্টু 0.2 এদের গুণফলের বর্গমূল। তা গুণ করে ফেলো, দেখো 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 একে 2 আর 1 3 হলো। এবার দেখো পয়েন্ট, দেখো 2 এর পর এখানে 1 ঘর পরে পয়েন্ট আছে, এখানে 3 ঘর ঘরে, আর 3 ঘর পরে কিন্তু পয়েন্ট, আর এখানে 1 ঘর, আর 4 ঘর হলো। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর একটা শূন্য নাও, নিয়ে এখানটা পয়েন্টটা বসাও। তাহলে কি হলো, 0.0324 এদের বর্গমূল আমাদের করে দেখাতে হবে। তো দেখো আমি এখানটা 324 লিখলাম, বাই দিলাম, পয়েন্টের জন্য দেখো একটা 1 নিলাম, আর 1 2 3 4 চারটে ঘরের জন্য আমি কিন্তু 4টে শূন্য নিলাম, হয়েছে। এবার 324কে যদি আমরা ভাঙি, তা প্রথমে দেখে নাও, তোমার পারলে রাপে তোমরা কিন্তু লসাগুটা করে নিলে খুব সুবিধা হয়। 324 দেখো প্রথমে 2 দিয়ে করো, দেখো 162 হলো। এটা দেখো তোমার হচ্ছে এটা 8 আর 1 হলো। এবার 3 27 81 হলো, 3 9 27 হলো, আর দেখো 3 তিরিকে 9 হলো। তাহলে কটা 2 হলো, দুটো 2, আর হচ্ছে 4টে 3, একটা 2টো 3টে 4টে হলো। এবারে 100টাকে আমি আর বেশি বড় ভাঙবো না, আমি এখানে লিখে দিলাম 100 ইন্টু 100, অর্থাৎ আমি এখানে 10,000টাকে বড় করে ভাঙলাম না, আমি 100 ইন্টু 100 কিন্তু আমি করে দিলাম। পরের স্টেপটা দেখো, এখানে যেহেতু দুখানা 2 আছে, তাই আমি এখানে লিখতে পারি যে 2 স্কোয়ার, দুটো 3-এর জন্য 3 স্কোয়ার লিখতে পারি, আবার দুটো 3 আছে, আমি কিন্তু 3 স্কোয়ার লিখতে পারি। আর এখানে যেহেতু 100 ইন্টু 100 গুণ করলে 10,000 হয়, তাই এখানটা হবে কি দেখো 100 স্কোয়ার হয়ে গেল। তাহলে যখন রুটের যখন বাইরে আসছে, দুটো 2-এর জন্য একটা 2, দুটো 3-এর জন্য একটা 3, আবার দুটো 3-এর জন্য একটা 3, আর তলায় দুটো 100-এর জন্য কিন্তু একটা 100 চলে এলো, হয়েছে। এবার দেখে নাও 3 তিরিকে 9, 9 দুগুণে 18, তাহলে কত হলো 18/100। তাহলে আমি এখানে 18টাকে বসালাম, যেহেতু 2 ঘর পরে পয়েন্ট আছে, তাহলে 1 ঘর 2 ঘর আমি এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম, আর এখানে কিন্তু একটা 0 দিয়ে দেওয়া হয়। তাহলে আমাদের উত্তর কত হলো 0.18। তো আমি আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, আর পরীক্ষা কিন্তু এই টাইপের অঙ্কই কিন্তু দেয়। তো চলো এবারে আমরা 5 নম্বরের অঙ্কটি করি, আর 5এরটা কিন্তু খুব ভালো অঙ্ক, ঠিক আছে। দেখো, তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কটা। ভালো করে দেখো কি বলেছে, বলেছে দেখো রুট 240.25 যোগ দিয়ে দেখো রুট 2.4025 যোগ চিহ্ন দেখো 0.024025 এর মান কি হবে হিসাব করে লেখার চেষ্টা করে। তাহলে বুঝতেই পারছো, এটাকে প্রথমে বর্গমূল করতে হবে, তারপরে এটাকে বর্গমূল, তারপরে এটাকে বর্গমূল, সব কটা বর্গমূল করে আমাদের যোগফল করতে পারলে কিন্তু অঙ্কটি আমাদের হয়ে যাবে। তো চলো আমরা 5এরটা ভালো করে করি। তো অঙ্কটা প্রথমে আমরা সাজিয়ে ফেলি, চলো প্রথমে রুট দিয়ে দাও 240.25, দেখো যোগ চিহ্ন দিলাম, দিয়ে আমি লিখছি 2.40
2.4025। তারপরে দেখো যোগ চিহ্ন দিলাম 0.02425। তাহলে এই তিনটের বর্গমূল করলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবারে তোমাদের মাথায় রাখতে হবে আমি এখানে কিন্তু তিনটে বর্গমূল করব না, আমরা একটাই বর্গমূল করব, তাহলে কিন্তু সব কটার উত্তর কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, কারণ তোমরা দেখো যদি আমরা পয়েন্টটাকে বাদ দিই, দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেম। দেখো 24025, 24025, 24025, তাই না? তো চলো আমি একটার বর্গমূল করলে কিন্তু প্রত্যেকটার অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমেরটারই বর্গমূল করে ফেলি। 24025। তো দেখো এখানে জোড়া, এখানে জোড়া, 2 হচ্ছে 1, তাহলে প্রথমে একবার যাবে, 1 1কে 1। ঠিক আছে, বিয়োগ করলে 1 হলো। আচ্ছা, এখানে 1-এর ডবল কিন্তু 2 এলো, আর 40 কিন্তু এখানে নামলো। এবারে এটা কত যাবে বলতো? 5 দিয়ে যাবে। এখানে 5 বসালাম। আচ্ছা, 5 5-এ 25, হাতে 2, 5 2 10 আর 2 12, 125 হলো। দেখো 5-এর পর কত হলো? 10 আছে, এই 5টা এখানে বসালাম। এবার দেখো 5-এর পর কত হলে 10 হয়? 5 দাও 10, হাতে 1, 2 রেখে 3, তাহলে 1 দাও 4। এবার নামবে কত আমাদের? 25 নামবে। ও একটু ভুল ছিল, এই 240 পয়েন্টটা দিইনি। আচ্ছা, পয়েন্টটা নিশ্চয়ই এখানে বসে গেল। তাহলে 1525, এখানে 15 ডবল কিন্তু আমাদের হচ্ছে 30। এবার এটাকে যদি আমরা 5 দিয়ে করে দেখো মিলে যাবে। 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 0 0, 2 বসে গেল, আর 3 5-এ 15 হলো। এই 5টা আমাদের এখানে চলে এলো। তাহলে প্রথমে যে বর্গমূলটা হলো তার অ্যান্সার কত হলো? দেখো 15.5। দেখো আমি কিন্তু পরের যে দুটো বর্গমূল আছে আর কিন্তু করার দরকার নেই, একটু বুদ্ধি অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের পরের বর্গমূলগুলো হয়ে যাবে। দেখো এখানে 15.5 আমি কিন্তু এখানে লিখলাম। দেখো এই 155 আমি এখানে লিখে দিলাম। ভালো করে দেখো, আমরা যেমন পয়েন্টের অঙ্ক করলে 1 ঘর পরে পয়েন্ট বসে, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে কি 2 ঘর করে পয়েন্ট বসে। অর্থাৎ দেখো এখানে 15.5 ছিল, এখানে দেখো 25, অর্থাৎ আমি 25টাকে আমি 1 ঘর ধরলাম, তো এখানে 1 ঘর ঘরে কিন্তু 1 ঘর পরে কিন্তু পয়েন্টটা বসলো। ঠিক তেমনি দেখো এখানে দেখো 1 ঘর, এখানে 2 ঘর, যেহেতু আমরা বর্গমূল জোড়া জোড়া নামাই, তাহলে এখানে 1 ঘর, এখানে 2 ঘর, ক ঘর হলো? 2 ঘর। তাহলে এইখানে আমরা 2 ঘর পরে পয়েন্ট বসাবো, 1 ঘর 2 ঘর, তাহলে এখানে কিন্তু পয়েন্টটা বসে গেল। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও কিন্তু সে এটাই হবে, বর্গমূলটা করলে একই অ্যান্সার হবে, তো পয়েন্টটা আলাদা জায়গায় বসবে। এখানে দেখো ঘর আছে 1 ঘর, এখানে দেখো 2 ঘর, 3 ঘর, তাহলে এখানে 3 ঘর পরে কিন্তু পয়েন্টটা বসবে, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর, তাই না? এখানটা পয়েন্টটা বসে গেল। তাহলে আমি আশা করি তোমরা এবার প্রত্যেকে বুঝতে পেরেছো যে কীভাবে অঙ্কটা হলো। কিন্তু অঙ্কটা এখনও বাকি আছে, আমাদের এই যোগটা করতে হবে। এবার এই যোগটা অনেকে মুখে মুখে করতে গেলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, তাই আমি আশা করি তোমরা এই যোগটাকে অবশ্যই একটু রাফে করে নিও। তো দেখে নাও, রাফে আমি অঙ্কটা যোগটাকে করছি, তোমরা দেখো। দেখো প্রথমেই লিখলাম 15.5, তারপরে পয়েন্টে সোজা পয়েন্ট তোমাকে রাখতেই হবে, তাই না? তারপরে এখানে 5 বসবে, এখানে 5 বসবে, এখানটা কিন্তু 1 বসবে। তারপরে এই যে পয়েন্টটা এখানে বসাও, তারপরে দেখো 155। ঠিক আছে, এবার যোগটা করে ফেলো। দেখো 5 বসে গেল, 5 আর 5-এ 10-এর 0 হলো, হাতে 1 হলো, 1 আর 1-এ 2, আর 10-এ 12 2 হলো, হাতে কিন্তু 1 আছে, 5 আর 1-এ 6, আর 1-এ 7 বসলো, আর এখানে 1 হলো। তাই আমি আশা করি বুঝতে পেরেছো। তো দেখো কত উত্তর হলো, দেখো 17.205। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা 5-এর অঙ্কটা বুঝতে পেরেছো, এবং তোমরা দেখলে 4 এবং 5-এর অঙ্কটা খুবই ভালো অঙ্ক ছিল। পরীক্ষায় কিন্তু এই 11.2 থেকে অবশ্যই অঙ্ক দেয়। তা আজকে আমি তোমাদের এই 5 অবধি অঙ্ক করালাম, পরের পার্টে আমি 6 থেকে অঙ্ক করাবো। তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি উপকারে লাগে, তো একটি লাইক অবশ্যই দিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, তার পাশে থাকা একটা বেল আইকন পাবে, সেই বেল আইকনটাকে অবশ্যই তোমরা প্রেস করে রেখো,
এবং বেল আইকনটাকে প্রেস করার পর দেখো একটি অল নোটিফিকেশন অন বলে আরেকটি অর্ডার আসবে, যেটাকে তোমরা অবশ্যই অন করে রাখো। কারণ অল নোটিফিকেশন অনটা করে রাখলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে কিন্তু আমার এই ভিডিওটি তোমার মোবাইলে কিন্তু পৌঁছে যাবে, তাই তোমার অনেকটাই সুবিধা হলো। আর বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পড়াশোনা করো। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।